ঠিক আপনাদের জানিয়ে রাখি, আমি এই মুহূর্তে রয়েছি টাঙ্গাইলের ঘাটাইলে। আমরা ঠিক যে জায়গায় দাঁড়িয়ে আছি, এই সড়কটি হচ্ছে টাঙ্গাইল ময়মনসিংহের মহাসড়ক। এই মহাসড়কের এই মাঝখানেই কিন্তু ঘাটাইলের অবস্থান। এই ঘাটাইলটি জাতীয় সংসদ নির্বাচনে কিন্তু টাঙ্গাইল ৩ আসন নামে পরিচিত। মানে ঠিক টাঙ্গাইল ৩ আসন থেকে কিন্তু এই যে মনোনয়ন দেওয়া হয়েছে, সেই মনোনয়নের বিষয়ে কিন্তু এই ঘাটাইলবাসী আজকে ফুটে উঠেছে। তারা কিন্তু বিভিন্ন প্লে কার্ড, ফেস্টুন এবং ব্যানার নিয়ে তারা মনোনয়নের পরিবর্তিতে যে মানে ঠিক দাবি জানিয়েছে। সে আজকে যে লম্বা মানববন্ধন হচ্ছে, সেই লম্বা মানববন্ধন থেকে আপনাদেরকে জানাবো। আজকে মানববন্ধনটি আপনাদের একটু যদি দেখাই, আপনারা ঠিক দেখেন। ঠিক আমরা এখন কথা বলবো ঠিক মানে এই ঘাটাইল ঠিক মহিলা যে দল আছে, মহিলা দলের সাধারণ সম্পাদক আমাদের বলবেন আজকে মানববন্ধনের যে মানে মাঝিয়ার জন্য আপনারা আসছেন সেই বিষয়টা আমাদেরকে। আমরা মানববন্ধনে এসেছি সাবেক ৪ বারের এমপি, ৩ বারের মন্ত্রী লুৎফর রহমান খান আজাদকে মনোনয়ন দেন নাই, বহিরাগত নাসির সাহেবকে মনোনয়ন দিয়েছে। সেই জন্য আমরা মানববন্ধন করেতেছি। আমাদের ঘাটাইলবাসী, এলাকাবাসী সবাই আমরা লুৎফর রহমান খান আজাদকে চাই। অনেক উন্নয়ন করেছে, রাস্তাঘাট করেছে এবং সকল উন্নয়নের উপকার হলো লুৎফর রহমান খান আজাদ। কেন্দ্রীয় কমিটি এবং তারেক জিয়াকে বলতে চাই, লুৎফর রহমান খান আজাদকে নমিনেশন দেওয়া হোক। আর এখানে যদি লুৎফর রহমান খান আজাদকে নমিনেশন না দেওয়া হয় তাহলে স্বতন্ত্র পাশ করবে। সুতরাং তারেক জিয়ার কাছে আমার বিনীত অনুরোধ, বহিরাগতকে বাদ দিয়ে লুৎফর রহমান খান আজাদকে নমিনেশন দেওয়া হোক। বক্তব্য উনি যেমনটি বলছিলেন যে টাঙ্গাইলের এই আসনে লুৎফর রহমান খান আজাদ ছিলেন ৩ বারের মন্ত্রী, ৪ বারের এমপি। ওনারা বলছেন যে এই ঘাটাইল আসনে কিন্তু উনি পাহাড়ি অঞ্চলে এবং বিভিন্ন অঞ্চলে তার অনেক মানে ঠিক অবদান রয়েছে। আমরা ঠিক আরেকজনের সাথে কথা বলবো। ঠিক আপনি যদি আমাদেরকে আজকে একটু বলেন যে এই আজকে আমাদের মানববন্ধনের আয়োজনে আপনি কেন আসছেন বা কি আসছি? আমরা এই ঘাটাইলের আজাদের জন্য আসছি। যদি লুৎফর যদি মনোনয়ন না দেয়, আমরা এই বাসাইলের মনোনয়ন আমরা মানি না। যেমনটি বলছিলেন, আপনার যদি সরাসরি আমরা একটু পিছনের দিকে দেখাই, আমরা দেখতে পারবেন যে মানে ঠিক ঠিক আমরা আরেকজনের সাথে কথা বলবো। আপনি আজকে মানববন্ধনের বিষয়ে আপনি একটু আমাদেরকে যদি বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে মানববন্ধনের বিষয় হলো 91 সন থেকে লুৎফর রহমান খান আজাদ এই ঘাটাইলের নমুনি, বারবার এমপি মন্ত্রী ছিল। তার কাকে আমরা ভালোবাসি, সে আমাদেরকে ভালোবাসে। আমরা নাসির মনোনয়ন দিয়েছি, আমরা অবৈধ মানি না। এটা আমরা পরিবর্তন চাই। লুৎফর রহমান খান আজাদকে আমরা মনোনয়ন চাই। আমি কেন্দ্রীয় নেতাদেরকে অনুরোধ করব, তারেক জিয়া, ম্যাডাম খালেদা জিয়া, স্থায়ী কমিটির সদস্য সবাইকে আমি অনুরোধ করে বলবো মনোনয়ন যেন পরিবর্তন করেন। আমার বয়স 65 বছর। আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ভোট দিয়েছি, তাই সে কথা বলে আমি অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আপনাদের যদি আজকের এই কর্মসূচির এই ব্যানারটি দেখে আপনারা দেখতে পারবেন যে আজকের এই ব্যানারে কিন্তু লেখা বয়কট বয়কট, বহিরাগত বয়কট। টাঙ্গাইল ৩ আসনের মনোনয়ন পরিবর্তন করে এমপি মাননীয় চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক মন্ত্রী এমপি বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান খান আজাদকে মনোনয়ন প্রদানের দাবিতে আজকে যে মানববন্ধন হচ্ছে, সেই মানববন্ধনে কিন্তু আমরা সকাল থেকেই লক্ষ্য করছি নারী, পুরুষ, আবাল, বৃদ্ধ, বনিতা এবং এই দলের নেতা কর্মীরা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে সেই ঘাটাইল থেকে শুরু করে প্রায় 16 থেকে 17 কিলোমিটার এই দূরত্বের যে মানববন্ধনটি করছে, সেটা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে তারা অংশগ্রহণ করছে। আমরা এই বিষয়ে কথা বলবো। আপনি যদি আমাদেরকে বলেন মানববন্ধনের দূরত্বটা কতটুকু? লুৎফর রহমান আজাদ এমনই একজন লোক, যদি বাংলাদেশের মতো সৎ ও নিষ্ঠার দিকে চিন্তা ভাবনা করেন, তার 10 জনের একজন উনি অনেক ভালো লোক এবং কি আমাদের ঘাটাইলের নিবেদিত প্রাণ। তাই আমি তারেক জিয়াকে অনুরোধ করব যে আমাদের এই নিবেদিত প্রাণের জন্য আপনি লক্ষ্য রাখবেন। ধন্যবাদ। এশিয়ান টিভিকে। ঠিক আমরা যে জায়গাটি রয়েছি, সেই জায়গাটি কিন্তু এই ঘাটাইলের উপজেলা পরিষদের যে মেন গেট, সেই গেটটি যদি আপনাদের দেখাই, আপনার এই ঘাটাইল উপজেলা পরিষদের যে গেটটি রয়েছে, সেই গেট থেকেই কিন্তু আজকের এই মানববন্ধনটি শুরু হয়েছে। আপনারা এই মানববন্ধনের সামনে যদি আপনাদের দেখাই, আপনারা দেখেন যে এই প্রচন্ড রোদ, এই রোদের ভিতর কিন্তু এই নারী এবং পুরুষ যারা রয়েছে তারা কিন্তু বিভিন্ন স্লোগান এবং প্লে কার্ড, ফেস্টুন নিয়ে তারা, শিশুরা সহ নারীরা কিন্তু দাঁড়িয়েছে। আপনাদের যদি একটু লম্বালম্বি দেখাই,
আপনাদের সরাসরি আমরা যে টাঙ্গাইল ময়মনসিংহ মহাসড়ক রয়েছে সেই সড়কটি যদি আপনাদের দেখাই, আমরা এগিয়ে যাব এই মানববন্ধনটি দেখাতে। ঠিক আপনাদের জানিয়ে রাখি, আজকে কিন্তু এই ছাত্ররাও এসেছে, নারীরাও এসেছে। এই আবাল বৃদ্ধ বনিতার যে মানববন্ধনটি, সেটা যদি আপনাদেরকে এই মহাসড়কটি দেখাই, সড়ক থেকে আপনারা দেখতে পারবেন যে এই টাঙ্গাইল ময়মনসিংহ মহাসড়কের যে এই ঘাটাইল বাস স্ট্যান্ডে যে বিজয় 71 চত্বর রয়েছে, সেই চত্বরের দক্ষিণ পাশ থেকেই কিন্তু আজকে এই মানববন্ধনটি তারা শুরু করছে। স্থানীয়রা বলেছে, অংশগ্রহণকারী যারা তারা বলেছে যে বিজয় 71 চত্বর থেকে প্রায় এই মানে ঠিক হামিদপুর পর্যন্ত তাদের এই মানববন্ধনে অংশগ্রহণ করেছে হাজার হাজার নেতাকর্মী। আজকের এই ঘাটাইলের এই মানে টাঙ্গাইল 3 আসন থেকে এই লুৎফর রহমান খান আনারদের যারা মনোনয়ন চান, মনোনয়ন বঞ্চিত যারা, তারা কিন্তু এই তারুণ্যের অহংকার তারেক রহমানের কাছে তারা মনোনয়ন দাবি করেছে। এই বিষয়টি তারা বিবেচনা করার জন্য কিন্তু স্থানীয় নেতাকর্মীরা খুশি উঠেছে এবং মানববন্ধনের আয়োজন করছে। আজকের এই ঘাটাইল থেকে আমার কাছে ছিল এই সর্বশেষ। হাবিবুর রহমান, এশিয়ান টেলিভিশন, ঘাটাইল।